আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করবে কাঁচা টমেটো দিয়ে ডিম ভুনা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে কয়েকটি ডিম ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি কাঁচা টমেটো, এগুলো একটু ভালোভাবে চিড়ে নেব। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো কিভাবে চিড়ে নিচ্ছি। এভাবে সব টমেটোগুলো একই রকমভাবে চিড়ে নিয়েছি। তারপর এটা একটা সাইডে রেখে দিব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তৈল দিয়ে দিব। তৈলটা গরম হয়ে এলে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব। তারপর সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিলে আর মশলার গন্ধটা আর আসবে না। এই জন্য খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা টমেটো। এই টমেটোগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতর বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই ডিমগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিয়েছি। সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। তারপর এর ভেতর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই যে এখন আমার রান্না কমপ্লিট। আপনারা দেখেই বুঝে গেছেন এই টমেটো আর ডিম দিয়ে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এই তরকারিটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর এটা টমেটো দেওয়ার জন্য একটা টক টক ভাব আছে, এই জন্য এটা স্বাদ ভিন্ন ধরনের। তো আশা করছি কাঁচা টমেটোর ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি সবার কাছে এটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।